নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তারে অস্বীকৃতি জানানোয় গত রাত থেকে পটিয়া থানা অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ঘটনায় রাতে প্রেস ব্রিফিং করতে চাইলে আন্দোলনরতদের উপর পুলিশের পক্ষ থেকে করা হয় লাঠিচার্জ ও অতর্কিত হামলা। এতে আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কিছু ছাত্র নেতা ও এনসিপির দলীয় নেতাকর্মী। আর এই ঘটনায় সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে জড়ো হতে থাকে দলটির হাজারো নেতাকর্মী। পুলিশের ন্যাক্কারজনক এমন হামলার প্রতিবাদে বাইপাস সংযোগ সড়ক ও থানা মোড়ে ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনে যোগ দেওয়া ছাত্র নেতৃবৃন্দ সহ এনসিপির নেতাকর্মীরা। তিন দফা আক্রমণ করা হয়েছে। প্রথম দফা 12:30টার দিকে, দ্বিতীয় দফা 12:30টার দিকে। এই আক্রমণগুলোর বিরুদ্ধে পরবর্তীতে প্রতিবাদে আজকে যখন 10টায় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে প্রোগ্রাম ডাকা হয়েছে। বিভিন্ন ব্যানারের বিভিন্ন দলের ছেলেরা এসেছেন এবং চট্টগ্রাম মহানগর থেকে সমন্বয়কবৃন্দ এসেছিলেন। তাদের উপরও লাঠিচার্জ করা হয়েছে। আমাদের দুইজন সমন্বয়ককে মেয়ে সমন্বয়ক তাদের উপর আক্রমণ করা হয়েছে, তারা ওখানে আহত হয়েছে। টোটাল 3 দফা আক্রমণ করা হয়েছে আমাদের উপর। একটা বিষয় সেটা হচ্ছে আমরা একজন লিডকে গ্রেপ্তার করতে বলেছি। আমাদের সুস্পষ্ট কিছু দাবি আছে। আমাদের প্রথম দাবি এসপি সাইফুল ইসলাম শান্তু তাকে প্রত্যাহার করতে হবে। ওসি জাহেদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ এই দুইজনকে স্থায়ী বহিষ্কার করতে হবে। এই দুইজনের বিরুদ্ধে অসংখ্য এখানে অভিযোগের উপর অভিযোগ আছে। তারা লীগের পুনর্বাসনে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে এবং পুরো দেশব্যাপী আমরা দেখছি যে প্রশাসনের সাথে আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের সাথে তাদের একটা ইন্টার কানেকশন আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে ওসি অনেকটা যে তার দুলাভাইয়ের সাথে কথা বলতেছে মতো কথা যে সে যেন বড় একটা অপরাধ করে ফেলেছে, ছাত্রলীগ গ্রেপ্তার করে সে তার কাছে মাফ চাচ্ছে ছাত্রলীগের একজন নেতার কাছ থেকে। তো প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সাথে যাদেরকে সম্পৃক্ত পাওয়া যাবে তাদেরকে ক্লোজ করতে হবে। আমাদের 3 নম্বর দাবি, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বাংলাদেশে একটা সংস্কারের জন্য আন্দোলন করেছি। আমাদের প্রথম দাবি ছিল আমরা আন্দোলন করেছি কোটা না মেধায় স্লোগান তুলে। সেখান থেকে পরবর্তীতে ঘটনার প্রবাহে আস্তে আস্তে আমরা হাসিনার বিরুদ্ধে এবং বাংলাদেশের বিদ্যমান ফেসিস্ট যেই কাঠামো আছে এটার বিরুদ্ধে আমরা এগিয়ে এসেছি। আমরা আন্দোলন করেছি এবং আমরা বারবার সংস্কার চেয়েছি। এই সংস্কারের জন্যই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি বাংলাদেশের সব বাংলাদেশপন্থী দল মিলে। বর্তমানে আমরা যে সংস্কারটা চেয়েছিলাম পুলিশ সংস্কারের, সেটা সম্পর্কে কোনো আলোচনাই হচ্ছে না। পুলিশ সংস্কারের কার্যকরী রূপরেখা আমাদের সামনে উপস্থাপন করতে হবে, এই আমাদের দাবি। আমাদের পরবর্তী কর্মসূচি হলো এই আগামী 12 ঘন্টার মধ্যে যদি ওসি জাহিদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ এদেরকে স্থায়ী বহিষ্কার এবং এসপি সাইফুল ইসলাম শান্তু এরা যদি প্রত্যাহার করা না হয়, পাশাপাশি আমাদের যে 2টা দাবি যে প্রশাসনের সাথে সম্পৃক্ত আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে যদি ক্লোজ করা না হয় এবং পুলিশ সংস্কারের যে কার্যকরী রূপরেখা উপস্থাপন করার দাবি আমাদের আছে, এগুলো যদি উপস্থাপন করা না হয় আমরা আগামী 12 ঘন্টা পরে চট্টগ্রামে আবার আমরা আন্দোলনের ডাক দিব এবং আমরা এই আন্দোলন চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিব। আমাদের ওসিকে আজকের মধ্যেই বহিষ্কার করতে হবে, স্থায়ী বহিষ্কার না হয় এবং বাদবাকি 2টা দাবি সম্পর্কে আমাদেরকে জানানো না হয় আমরা চট্টগ্রামে এই আন্দোলনকে যেই নতুন জুলাই পটিয়া থেকে শুরু হয়েছে, এটা বীর প্রসবনী পটিয়া, এটা প্রীতিলতার পটিয়া, এখান থেকে পরবর্তীতে সেটা সারা চট্টগ্রাম ছড়িয়ে যাবে। চট্টগ্রাম থেকে পরবর্তীতে এই আন্দোলন আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিব এবং প্রশাসনের সাথে লীগের সাথে সম্পৃক্ত প্রশাসনকে আমরা
ক্লোজ করিয়ে ছাড়বো, পুলিশ সংস্কারের যে রূপরেখা তা আমরা আদায় করে ছাড়বো। আমরা এখানে আর আধা ঘন্টা 4:30টার পরে আমরা রোডটা ছেড়ে দিব। যে জনদুর্ভোগ হয়েছে এটার জন্য আমরা জনগণের কাছে মাফ চাই। এ সময় সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। প্রতিনিধি ইমরান নাজিরের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, স্বাধীনতা ৭১।